কেউ কাশ্মীরের স্বাধীনতা চাইবে। তো আপনারা কাশ্মীরের স্বাধীনতা কেন চাচ্ছেন এবং এতদিন কেন চাইতে পারেন নাই, এখন কেন চাচ্ছেন, পুরো বিষয়টা আমাদের একটু বলুন। আচ্ছা, প্রথম এটাকে যদি এক কথায় আপনি এই জবাব নেন তাহলে সেটা হলো যে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট গণহত্যাকারী দল যে ছিল, এই ফ্যাসিস্ট গণহত্যাকারী দল থাকার কারণে তারা মুসলিম উম্মাতেই বিশ্বাস করতো না। তাদের নাম ছিল হলো ধরেন শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ হেলাল, শেখ সেলিম, এ ধরনের মুসলিম নাম ছিল। কিন্তু তারা তো মূলত হইল, তাদের ধর্ম হলো আপনার দিল্লি, তাদের আপনার হলো আল্লাহর নাম ছিল ভারত, মানে তাদের সৃষ্টিকর্তা। আমাদের আল্লাহ তো একজনই আল্লাহ। তো মূল বিষয় হলো তারা মূলত যত কিছুই যেভাবেই ক্ষমতায় থাকাদের তাদের মূল বিষয় ছিল ক্ষমতা। আর এই ক্ষমতার জন্য তাদের হলো ইমান, মুসলমানিত্ব, এর সাথে হলো মুসলমানদের আপনার হলো জুলুম, নির্যাতন এবং কি তাদেরকে হত্যাযোগ্যকে তারা হালাল মনে করত। সে কারণেই বাংলাদেশের মানুষ বলতে পারে নাই। আজকে আমরা এখানে সংখ্যায় খুবই কম। আপনারা জেনে থাকবেন বাংলাদেশে আল্লাহর নামে তাকবীর সবথেকে বড়ভাবে দিয়েছিল আমাদের হলো হেফাজতের আলেম ওলামা ভাইরা। তারা আপনার হলো শহীদ হয়েছেন। তারা শহীদ হওয়ার পরে তাদের লাশেরও খবর পাওয়া যায়নি। আপনি একজনের প্রতি যদি বিদ্বেষ থাকে তাকে সর্বোচ্চ খুন করতে পারেন, তারপর কিছু করার থাকে না। হাসিনা এমন একজন ফ্যাসিস্ট ছিল, সে ভারতের দালাল ছিল, দিল্লির কৃতদাস ছিল, সেটা প্রমাণিত। এমনকি সে ইসরায়েলেরও কৃতদাস ছিল। বাংলাদেশের পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল, যেটা আমাদের বাংলাদেশের নীতি ছিল যে আমরা ফিলিস্তিনকে স্বাধীন মনে করি, ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীতে আছে এটা আমরা বিশ্বাস করি না, এটাই মুসলমানদের ইমান। সেখানে আপনার হাসিনা এমনকি আওয়ামী লীগ বাংলাদেশের পাসপোর্ট থেকে আপনার যে অ্যাকসেপ্ট ইসরায়েল সেটা তুলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ যে আমাদের সকল মুসলমান ভাইদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিবাদ জুমা বাইতুল মুকাররমের উত্তর গেটে আমরা যে সমাবেশ করি, এই সমাবেশ থেকে আমরা 1 মাসের আলটিমেটাম দিয়েছিলাম যে এর মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহাল করতে হবে আপনার হলো যে পাসপোর্টে। সেটা যখন হলো 1 মাস পার হয়ে যাওয়ার পরেও সরকার থেকে আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা হয়নি, তখন আমরা আপনার জাতীয় বিপ্লবী পরিষদের ব্যানারে গিয়ে আপনার হলো এই সচিবালয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি ইসলাম এবং মুসলিমের প্রতি আমরা তা তখন দরদ দেখেছি। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন যে বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহাল করবেন। তারপরে আলহামদুলিল্লাহ যে উনি সেটা পুনর্বহাল করেছেন। কাশ্মীরের স্বাধীনতাটা মূল বিষয় হচ্ছে আপনার যখন হলো এই উপমহাদেশ আপনার স্বাধীন হয়, উপমহাদেশ স্বাধীন হওয়ার সময় আপনার এটা হলো ব্রিটিশদের আপনার একটা চাল ছিল, তাদের একটা ফাঁদ ছিল যে কোনোভাবে মুসলমানদেরকে, সেটা আপনার হলো হায়দ্রাবাদ থেকে শুরু করে আপনার হলো এই কাশ্মীর, এগুলাকে দ্বন্দ্ব রাখার কারণটা ছিল হলো যে মুসলমানরা যেন ঐক্যবদ্ধ না হতে হবে। অনেকে অনেকভাবে অনেক সময় বলে যে আমরা উমকের হয়তোবা সন্তান। এটা আপনাদেরকে একটা সিম্পল একটা বিষয় বলে দেই। আপনার যখন এই উপমহাদেশ ছিল, যখন কোনো নামে ছিল না, এই পৃথিবীতে প্রথম যে মানুষটা নেমেছেন তিনি আমাদের এই ভারতীয় উপমহাদেশের শ্রীলঙ্কায় নেমেছেন। তিনি আমাদের আপনার সকলের আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম। তাহলে আমাদেরকে আগে হলো সিদ্ধান্ত নিতে হবে, পাঠ করতে বুঝতে হবে আমরা আদমের সরাসরি সন্তান। আমাদেরকে কোনো ইংরেজ বেনিয়াদের সন্তান কেউ যদি বলে তাহলে সে যদি না জানে তাকে সুন্দরভাবে বুঝাতে হবে। আর সে যদি উদ্দেশ্যমূলকভাবে আপনার এগুলা বলে থাকে যে ইসরায়েল অথবা হলো যে হিন্দুত্ববাদী ভারতের পক্ষ হয়ে, তাহলে তাকে নিবৃত করতে হবে। বিষয় হলো বাংলাদেশের সকল মমিন মুসলমান তাদের হৃদয়ে সবসময় কাশ্মীরের স্বাধীনতা ছিল। ইভেন আপনারা জেনে থাকবেন কাশ্মীর আপনার ভারতে ছিল একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, ভারতের সাথে তাদের অনেকগুলো শর্ত ছিল, সেগুলো মোদি সরিয়ে দিয়েছে। আমরা বলবো যে কাশ্মীরকে আপনার পরিপূর্ণ কোনো এখন স্বায়ত্তশাসন না, পরিপূর্ণ স্বাধীনতা দিতে হবে।